গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা না খেতে পেয়ে মরে যাব। তুই নিজেকে কি বনে রাজা ভাবছিস? আরে বাহ, আজ সকালটা তো অনেক সুন্দর লাগছে। এখন যাই, বনের ফল গাছগুলো থেকে কিছু মিষ্টি ফল খেয়ে আসি। আমার যে কি মজা লাগছে! এই পাকা আমগুলো তো খুব মিষ্টি খেতে। এই গাছের সব আম আজ থেকে আমার, আমি কাউকে খেতে দেব না। কালী কাক গাছ থেকে পাকা আম খেয়ে বাসায় চলে যায়। কুহু, মা কুহু, উঠে পড়, আমি খাবার এনেছি, খেয়ে নে সোনা। মা, তুমি খাবে না? না সোনা, আমি বনের খাবার খুঁজতে যাচ্ছি, তুই ঘরেই থাকবি মা, কেমন? মা, আমিও যাব তোমার সাথে খাবার খুঁজতে। তুই তো খুব ছোট সোনা, বেশি উড়লে তোর ডানায় ব্যথা করবে তো। না না, আমার ডানায় ব্যথা হবে না মা, আমি যাই না তোমার সাথে। আচ্ছা, তুই আগে খাবারটা খেয়ে নে, তারপর তুই আমি একসাথে যাব। টুনি তার ছোট ছানাকে নিয়ে বনে খাবার খুঁজতে থাকে। মা, আমার ডানায় ব্যথা করছে মা, আমি তখন তোকে কত করে বললাম তোকে বাসায় থাকতে। কথা বলতে বলতে কুহু দেখতে পায় উত্তর দিকে একটা আম গাছে প্রচুর পাকা আম হয়ে আছে। ও মা, দেখো ওই আম গাছটায় কত পাকা পাকা আম। চলো না মা, ওই গাছটা থেকে কটা পাকা আম খাই। আরে, এই গাছের আমগুলো তো অনেক মিষ্টি। হ্যাঁ মা, অনেক ভালো খেতে। চল সোনা, আমরা এই গাছ থেকে কয়েকটা পাকা আম নিয়ে যাই। এদিকে কালী কাক সেখানে চলে আসে। আরে আরে, তোর এত সাহস টুনি, তুই আমার গাছ থেকে আম খাচ্ছিস? এটা তোমার গাছ কবে থেকে হলো কালিদি? এই বনের সব ফল গাছ আমার, সব গাছ থেকে দূরে থাকবি, তা না হলে মেরে তোর হাত পা ভেঙে দেব, বলে দিলাম। কালিদি, তুমি যদি নিজের শক্তি দেখিয়ে সব দখল করো, তাহলে বনের অন্য পাখিরা কোথায় যাবে? কি খাবো আমরা? আমরা অসহায় পাখিরা তো না খেতে পেয়ে মরে যাব। তোরা না খেতে পেয়ে মরবি তো আমার কি, যা দূর হয় এখান থেকে। টুনি আর কুহু সেখান থেকে চলে যাওয়ার পর কালী কাক সেই আম গাছের তলায় পাহারায় বসে পড়ে। এদিকে বনে কালী কাকের অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছিল। অহংকারী কালী কাকের জন্যে বনের সকল পাখি মিলে একটা বৈঠক ডাকে। এরকম ভাবে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব। বনের সব ফল গাছ নাকি ওই শয়তান কালী কাকের। ওই অত্যাচারী কালী কাক আমাদের কোনো ফল গাছের দিকেই ঘেঁষতে দেয় না, নিজেই বনের সব ফল খায়। না না, এইভাবে চলতে পারে না। চলো, আমরা সবাই মিলে বনরাজের কাছে গিয়ে বিচার চাই। টুনি বোন, তুই একটা কাজের মতো কথা বলেছিস। চলো, আমরা সবাই মিলে রাজার কাছে যাই। ক্ষমা করবেন বনরাজ, আপনাকে বিরক্ত করার জন্য, কিন্তু আমরা সবাই খুব বিপদে পড়েই আপনার কাছে এসেছি। আচ্ছা, বলো কি সমস্যা তোমাদের? সবাই মিলে বনের রাজা চিলকে সব কথা বলে। ঠিক আছে, চলো তোমরা সবাই আমার সাথে। বনের সব পাখিদের মুখে এসব কি শুনছি আমি কালী? ক্ষমতার বলে তুই নাকি বনের পাখিদের উপর অত্যাচার করিস? তুই নিজেকে কি বনের রাজা ভাবছিস? তোমরা আমায় ক্ষমা করে দাও, আমি আসলেই খুব ভুল করেছি। কথা দিচ্ছি, আমি তোমাদের সাথে আর কোনোদিনও এরকম ভুল করব না। সেদিন থেকে বনের সব পাখিরা শান্তিতে থাকতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন।